মকর রাশির জানুয়ারি 2024 ভালো, অতি ভালো, কিন্তু দুশ্চিন্তার ভাঁজও আছে। এই নিয়েই আমাদের অনুষ্ঠান। আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। জানুয়ারি 2024 মকর রাশির জাতক জাতিকারা ভালো থাকবে। কিছু ক্ষেত্রে অত্যন্ত দুশ্চিন্তার কারণ থাকবে এবং তার সমাধানের পথ সুন্দরভাবে আমরা মকরকে বলে দেব। কাজেই মকর আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন। আপনাদের যাবতীয় প্রশ্ন হোয়াটসঅ্যাপ করবেন, নিচে দেখুন আমাদের নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ করার নাম্বার। অবশ্যই আপনারা সকাল 9টা থেকে 12টার মধ্যে হোয়াটসঅ্যাপ করবেন, বিকাল 5টা থেকে 9টার মধ্যে হোয়াটসঅ্যাপ করবেন। যদি ফোন করতে চান, নিজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা ফোন করতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর হয়তো আমরা এখানে দিতে পারি না, সব জায়গায় আপনারা যেখানে মন্তব্য করেন সেখানে দেওয়া হয় না, কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে কিছু আপনাদের জিজ্ঞাসা থাকলে আমরা তার উত্তর দেব এবং আপনারা নিশ্চিত থাকুন আমরা যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা সেই পরিষেবা আপনাদের কাছে পৌঁছে দেব। এবার আমরা মকর রাশিকে কেন এই বিষয়টিকে বারবার দেখতে বলছি এবং আপনাদের যাদের ভালো লাগবে তারা শেয়ার করবেন। মকর রাশির অনেক জায়গা ভালো, আবার অনেক জায়গায় প্রবলেম। প্রথমত ভালো থাকার জন্য বর্ষেশ্বর শনি ভালো জায়গায় রয়েছে, কুম্ভ রাশিতে রয়েছে, বর্তমানে শতভিষা নক্ষত্রে রয়েছে, রাহু নক্ষত্র, এবং আমরা 6 এপ্রিল 2024 দুপুর 3:58 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব প্রবেশ করবে প্রথম চরণে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, সুতরাং বৃহস্পতি শনি শত্রু নয়, বরঞ্চ বৃহস্পতি তখন সেই অবস্থায় মেষ রাশিতে থেকে ডাইরেক্ট অবস্থায় থাকলে অনেক সুফল প্রদান করবে। অনেক সময় গুরু শৌরী রাজযোগ, অনেক সময় আপনাদের মিরাকল দেখাতে পারে। যেহেতু বর্ষপতি শনি, সুতরাং আপনাদের কষ্ট অনেক লাঘব হবে। কিন্তু দুশ্চিন্তার বিষয় কোনখানে? যাদের 7.5 চলছে, মকর রাশি সকলেরই 7.5 চলছে। যাদের দ্বাদশে শনি রয়েছে সমস্যা তৈরি করবে। যাদের শনি এবং বৃহস্পতি একত্রেই দ্বাদশে রয়েছে সমস্যা তৈরি করবে। যাদের অষ্টমে শনি রয়েছে কেতুযুক্ত হয়ে অত্যন্ত ক্ষতি করে দেবে, প্রচুর ঋণ করিয়ে দেবে এবং এত ভুলভাল আইনি সমস্যায় ফেলে দেবে যেখান থেকে রেস্কিউ করা অত্যন্ত সমস্যার প্রধান কারণ হয়ে যাবে। এই যে বিষয়গুলো কে কোথায় থাকলে কি ফল দান করে সেই নিয়ে বলা হচ্ছে, তার মানে এটা বিজ্ঞান নয়, অসম্ভব ভালো। অত্যন্ত সুন্দর বিচার বিশ্লেষণ, জ্যোতিষশাস্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে বিচার বিশ্লেষণ, সেগুলি সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে অ্যাস্ট্রোলজির কাজ। প্রত্যেকেই সুন্দর কাজ করেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাদের প্রশ্নগুলো ঠিকঠাক হওয়া দরকার। আমি একটা কোশ্চেন করতে হবে করলাম এরকম নয়। এবার আমরা মকরের ভালো দিক এবং মন্দ দিকগুলি বলব। মকরের ভালো দিক হচ্ছে শরীর মন ভালো যাবে না, প্রথম অংশই প্রশ্নচিহ্ন, এর জন্য আপনাদের সাবধান হতে হবে। ধন স্থান অতি শুভ, এটি আপনাদের খুব ভালো। ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে না, তর্ক বিতর্ক থেকে সাবধান থাকবেন, মা বাবার সঙ্গে যেন অশান্তি না বেঁধে যায়। শিক্ষা সন্তান উভয় ক্ষেত্রে শুভ পরিবর্তন। ষষ্ঠ স্থানে যে অবস্থান রয়েছে প্রচুর গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, এটা দ্বিতীয় খারাপ অবস্থান। প্রেম বিবাহ দাম্পত্য সমস্যাবহুল। অষ্টম স্থানার গ্রহের অবস্থান অনুযায়ী ভয়ঙ্কর কোনো দুর্ঘটনার শিকার হবেন না, বড় কোনো আইনি ঝঞ্ঝাটে পড়বেন না। ভাগ্য শুভ, আয় অতি শুভ। এবার আসছি আমরা ঋণ। অত্যন্ত ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু শুভ দিক হচ্ছে এপ্রিল থেকে সেই ঋণ পরিশোধ করতে পারবেনই পারবেন আপনারা। আমরা ঋণের জন্য গণেশের বিশেষ বীজ মন্ত্র বলেছি, শর্ট ভিডিও সেকশনে গিয়ে দেখে নেবেন। এছাড়া ঋণ মুক্তি যন্ত্রম করিয়ে নিতে পারেন, ঋণ মুক্তি মহালক্ষ্মী, এই সমস্ত যন্ত্রমগুলো দৈনিক পুজো করলেও ঋণ থেকে উদ্ধার হওয়া যায়। কিন্তু আয় অপেক্ষা ব্যয় হলে ঋণ হয়ে যায়, সেটাকে কিন্তু অভ্যাস যাতে না হয় সেগুলো আপনাদের সংশোধন করতে হবে।
এবার আমরা বলছি ঋণ থেকে পরিত্রাণ পাওয়ার আরও একটি সুন্দর পদ্ধতি। পদ্ধতিটি হচ্ছে, আপনাদের এর আগেও বলেছি, দক্ষিণাকালীর বীজমন্ত্র করবেন শনির ইষ্টদেব। মা দক্ষিণাকালীকে স্নান করে করবেন, প্রদীপ জ্বালবেন, ধূপ জ্বালবেন, দক্ষিণ দিকে মুখ করে, বা দক্ষিণাকালীর বীজমন্ত্র আপনারা উত্তর দিকে মুখ করেও করতে পারেন। সুন্দরভাবে প্রোনাউন্সিয়েশন করবেন, ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা। দক্ষিণাকালীকে দেখতে পাবেন স্ক্রিনে। দক্ষিণাকালীর বীজমন্ত্র করলে ঋণ থেকে পরিত্রাণ পাবেনই পাবেন। উত্তর সমস্যার সমাধান হলো 6ই এপ্রিল 2024 শনিদেবী শতভিষা নক্ষত্র থেকে, অর্থাৎ রাহুর নক্ষত্র থেকে বৃহস্পতির নক্ষত্রে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে মানে ঋণ মুক্তির জায়গাটা আরও স্বচ্ছ, আরও ট্রান্সপারেন্ট হয়ে যাবে। কাজে চিন্তার কোনো নাই। সমস্যা ছিল, সমাধানের পথ বলে দেয়। কিন্তু চলার পথটাকে নিজেকে ঠিক করতে হবে। আমার যেখানে সমস্যা, আমার যেখানে তর্ক বিতর্ক থেকে ক্ষতি হতে পারে, আমি সেখানে মা বাবার সাথেও তর্ক বিতর্ক করছি, তাহলে তো জিনিসটা বেকারই হবে। ব্যয় সাধারণ। আইনি ঝামেলা বলেছি, আইনি ঝামেলা থাকার সম্ভাবনা প্রবল, কিন্তু তার থেকে মুক্তি হওয়ার জন্য সেমই একই জিনিস, শনির বীজমন্ত্র করবেন নীল পোশাক পরে প্রত্যেক দিন, এবং শনিবার নিরামিষ আহার করবেন। শনির বীজমন্ত্র বহুবার বলেছি, আমার এই এপিসোডেও আছে, সুতরাং একই বীজমন্ত্র বারবার বলছি না। এখন আয় হলো, ব্যয় হলো, আইনি দিক হলো, সমস্ত জায়গার বিষয় বিশ্লেষণগুলো আপনাদের তুলে ধরলাম। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের অত্যন্ত ভালো লাগছে। ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন। আপনাদের নিজস্ব কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, নিচে স্ক্রল করে নাম্বার যাচ্ছে, সেখানে যোগাযোগ করবেন। আমি কোথায় থাকি, কোথায় আমার চেম্বার, সব কিছু আমাদের প্রত্যেকটি ভিডিওতে দেখানো। সুতরাং আপনারা যে যেখানেই থাকুন না কেন, যেহেতু আমার অনলাইন পরিষেবা দেওয়া হয়, আপনারা আমার কাছে অনলাইন পরিষেবা গ্রহণ করতে পারেন, যদি মনে করেন যে না আপনাদের সমস্যা অত্যন্ত বেশি হচ্ছে। সকলেই যে কোনো অভিজ্ঞ গ্রহাচার্যের পরামর্শ গ্রহণ করবে, যে কোনো, সকলেই ভালো, তাদের সাবজেক্ট সম্বন্ধে জ্ঞান রয়েছে। এমন নয় কি আমার কাছেই গ্রহণ করতে হবে, আপনারা যেখানে উপযুক্ত মনে করবেন সেখানে। কিন্তু যার জন্মকুণ্ডলিতে যেমন দ্বাদশে শনি রয়েছে, আপনি বিবাহের পিঁড়িতে বসে গেলেন, এই সমস্যা হবে, মাঙ্গলিকের চাইতে বেশি সমস্যা হবে। যে যে অবস্থানগুলো বললাম, যা গুরুচণ্ডাল মকরকে ক্ষতি না করবে, কিন্তু শনি কেতুর অবস্থান, শনি মঙ্গলের অবস্থান, এগুলো খুব ক্ষতি করে দেবে। ষষ্ঠ, অষ্টম, লগ্ন এগুলোতে যদি হয় তাহলে ক্ষতি করবে। দ্বাদশে শনি যদি থেকে যায়, 2024 আপনাদের জন্য বিয়ের খুব ভালো অবস্থান তৈরি করবে না। এই দিকগুলোই বিচার এবং বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে দেওয়া হয়। এবার আপনারা জন্মকুণ্ডলী নিজেদের যার যা জন্মকুণ্ডলী আছে বিচার বিশ্লেষণ করিয়ে অভিজ্ঞ গ্রহাচার্য যার কাছে দেখাবেন, তিনি আপনাকে সুপরামর্শ দেবেন, সেই পরামর্শ অনুযায়ী চলবে। সবসময় রত্নেই পরিবেশন, রত্নই সবচাইতে প্রতিকারের প্রধান রাস্তা এমন নয়। বৈদিক বীজমন্ত্র অত্যন্ত সুন্দর কাজ করে এবং অত্যন্ত ভালো থাকে। কেননা আর্থিক দিক তো সবার ঠিক না, সবারই যে প্রচুর অর্থ রয়েছে। রত্ন অনেক দামি জিনিস, খুব ভালো কাজ করে। রত্ন কাজ করে না এমন নয়, কিন্তু একটা রত্ন, একটা নীলা, একটা পোখরাজ, প্রচুর কস্টলি জেম, এগুলো প্রয়োজন। যদি আপনাদের আর্থিক দিক খুব ভালো হয় তখন আপনারা পরিধান করবেন। বীজমন্ত্রে তো কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। ঠাকুরকে ডাকবেন, তো ঠাকুরকে ডাকার তো, ঈশ্বরকে ডাকার তো কোনো ক্ষতির দিক নেই, সেটা ভেবে করবেন। আশা করি আমাদের ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।